জানো তো বন্ধুরা, বাড়িতে যখনই থাকি না একটু বাড়িটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, তো অগোছালো জিনিস আমি দেখতে পারি না। তো যাই হোক, আমার বাবা মা আজকে অনুষ্ঠানে গেছিল, তো তো যাই হোক আমি বাড়িতে থাকলে আর কি অনুষ্ঠানে যাই না। তো যাই হোক, চাটা খেয়ে চারিদিকে অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম আর কি। তো বিছনা টিছনা সব মোটামুটি গোছাবো, জামা কাপড় গোছাবো। দেখতেই পাচ্ছ বিছনাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। তারপরে এবার জামা কাপড়গুলো একটু গুছানোর পালা। একদম ছাদ থেকে সব জামা কাপড় টাপড়গুলো নিয়ে টিয়ে এসে সুন্দর করে গুছিয়ে নিলাম। ড্রয়ারে যেগুলো যেগুলো আছে সব আলাদা করে গুছালাম। আবার আলনাতেও সব কিছু শীতের জামা, এমনি নাইটি সব কিছু আর কি গুছিয়ে টুছিয়ে রাখি। চেষ্টা করি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আর কি, তাহলে সুবিধে হয়। ঘরটাও তো এবার ঝাঁট দিতে হবে, কারণ রোজই যা অবস্থা করে রাখে, রোজ আমাদের ভালো করে ঝাঁট না দিলে হয় না, লোমগুলো যায় না আর কি। এদিকে এক গাদা বাসনও পড়ে আছে, বাসন টাসনগুলো এবারে মাজতে হবে। তো যাই হোক, সুন্দর করে বাসন টাসনগুলো সব মেজে নিলাম। পরিষ্কার করে মাজি, আমি কিন্তু বাসন ভালো মতোই মাজতে পারি। যাই হোক, মেজে টেজে নিয়ে এবারে বাসনগুলো একটু জল ঝরাতে দিয়ে দিলাম। তো আমাদের বারান্দায় আমরা জল ঝরাতে দিই। গ্যাসটা মোটামুটি পরিষ্কার আছে, তবুও ভাবলাম একটু গ্যাসটা মুছে নিই। আমার ভাবলাম যে ঝিকটা নোংরা হয়ে আছে, যাই হোক পরিষ্কার থাকে, রোজ পরিষ্কার করা হয়। তো যাই হোক, ঝিকটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবারে কাপড় কেচে টেচে নিয়ে চান টান করে সন্ধেবেলা হয়ে গেছে, একটু সন্ধে ধূপটা জ্বালিয়ে দিলাম আর কি। তো যাই হোক, মোটামুটি এইভাবেই আজকে আমার দিনটা কাটলো। তোমাদেরও ভালো কাটলো নিশ্চয়ই।